নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা। আজকে 18ই মে 2026 তারিখ এবং আজ থেকে কিন্তু পূর্ব নির্দেশিকা অনুযায়ী তোমাদের কিন্তু ডাব্লিউবি ক্যাব অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কলেজ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু আমি পোর্টাল প্রতি মুহূর্তে কিন্তু নজর রাখছি। আজকে যেটুকু কথা রয়েছে যে আজকে তোমাদের কিন্তু দুপুর থেকে পোর্টালে মেনটেন্যান্স স্টার্ট হবে, দেন তোমাদের সন্ধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে। নতুন নাম্বার নতুন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু খুব সহজেই লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের কলেজ আবেদন প্রক্রিয়া আজকে সন্ধ্যের পর থেকে তোমরা কিন্তু স্টার্ট করে দিতে পারো। তবে ডাব্লিউবি ক্যাব সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যে আবেদন করবে সেই আবেদন করার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম বা গাইডলাইন্স কিন্তু সরকারের তোমাদের অতি অবশ্যই কিন্তু ফলো করতে হবে। প্রথমত বলে রাখতে চাই, ডাব্লিউবি ক্যাব সেন্ট্রালাইজ পোর্টাল যে ওপেন হলেই তোমাদের সঙ্গে সঙ্গে গিয়ে আবেদন করতে হবে এমন কিন্তু কোনো রকম ব্যাপার নেই। অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু যদি আজ থেকে শুরু হয়, আবেদন প্রক্রিয়া কিন্তু নির্ধারিত একটা সময় পর্যন্ত চলবে, অর্থাৎ 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাবে তোমাদের ভাবনা চিন্তা করার মতো যে অ্যাকচুয়ালি তোমরা কোন কোন কলেজগুলোতে পড়তে চাইছো। দেখো, যেহেতু আমি তোমাদের বলে রাখতে চাই যে এই ডাব্লিউবি ক্যাব সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে যে আবেদন প্রক্রিয়া হয়, এই আবেদন প্রক্রিয়ায় কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখো 10টা 15টা 16টা মোটামুটি 20 থেকে 25টার মতো তোমরা কিন্তু কলেজ তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্টে কিন্তু সাজাতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে চাই যে যত বেশি কলেজ তোমরা কিন্তু আবেদন করবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী, তত বেশি তোমাদের কিন্তু কলেজ পাওয়ার সুযোগ সব থেকে বেশি থাকছে। তাই তোমাদের প্রত্যেক অনুরোধ যে তোমরা কিন্তু নির্দিষ্ট একটা কিন্তু লিস্ট তৈরি করো যে তোমরা অ্যাকচুয়ালি তোমার কাছাকাছি এরিয়ার মধ্যে বা তোমার সাবজেক্ট স্ট্রিম অনুযায়ী কোন কলেজটা তোমার জন্য বেস্ট হতে চলেছে সেই কলেজগুলোকে সিলেক্ট করো, দেন তোমরা কিন্তু অবশ্যই পরবর্তীতে আবেদন করবে। এবার তোমাদের বলে রাখতে চাই, তোমাদের আবেদন তো করবে, আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বা রেজিস্ট্রেশনের জন্য কলেজ আবেদন প্রক্রিয়ায় তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে প্রথমত বলে রাখতে চাই, তোমাদের কিন্তু নিখুঁত ডকুমেন্টস কিন্তু লাগবে। অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে যদি একটি মাত্র যদি ভুল তোমাদের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কলেজ থেকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে। প্রথমত বলে রাখতে চাই, তোমাদের যেটা লাগবে একদম প্রাথমিক স্তর থেকে বলছি, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্টের সাথে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর কিচ্ছু লাগবে না। বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসেবে তোমরা কিন্তু প্রুফ দিতে পারো তোমার বার্থ সার্টিফিকেটে। এরপর তোমাদের আছে কি কি লাগবে, এরপর তোমাদের অতি অবশ্যই লাগবে হচ্ছে এইচএস এর মার্কশিট লাগবে, এইচএস এর অ্যাডমিট কার্ড লাগবে, সাথে তোমাদের লাগবে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি কার্ড লাগবে, সাথে তোমাদের কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। প্রথমত তোমাদের কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখতে চাই, কাস্ট সার্টিফিকেট কিন্তু যারা রিভ্যালিডেশন করনি অতি অবশ্যই কিন্তু রিভ্যালিডেশন করে নেবে, কারণ ওবিসি যারা তোমরা কাস্ট এই বছর যারা নতুনভাবে তোমরা আবেদন করবে কলেজ আবেদন, সেক্ষেত্রে গত বছর কিন্তু জানো ওবিসি নিয়ে মামলা চলেছিল, সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। তাই রিভ্যালিডেশন করে তোমরা অতি অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপলোড করো। এর সাথে তোমাদের বলে রাখতে চাই তোমাদের আধার কার্ডও কিন্তু লাগবে। আর কাস্ট সার্টিফিকেটে তোমাদের বলে রাখতে চাই, কাস্ট সার্টিফিকেট তোমাদের দেওয়ার এটাই সুবিধা যে তোমাদের কিন্তু একটা সিএমআর র্যাঙ্ক একটা জিএমআর র্যাঙ্ক থাকে। অর্থাৎ নির্দিষ্ট কলেজে তোমাদের জন্য কিন্তু কিছু কিছু রিজার্ভেশন সিট থাকে। অর্থাৎ যারা তোমাদের কাস্ট ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কিন্তু কিছু তোমাদের রিজার্ভ কিন্তু সিট থাকে কলেজে, সংরক্ষিত সিট। সেই সিটগুলোর ভিত্তিতে তোমরা কিন্তু অনেকে কলেজ পেতে পারো। সব থেকে বেশি হয় হচ্ছে অনার্স স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা কিন্তু নিয়ে থাকে। তবে তোমাদের সিএমআর র্যাঙ্ক ভিত্তিতে কোনো কিছুই হবে না, সমস্ত কিছু যা হবে জিএমআর র্যাঙ্ক ভিত্তিতে। এবার জিএমআর সিএমআর এর ব্যাপারটা তোমাদের যেহেতু কোনো রকম এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে তোমাদের যেহেতু কোনো রকম ডাব্লিউবি ক্যাবে আবেদন প্রক্রিয়া হয় না, সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই তোমাদের কিন্তু মেনলি যেটা সব থেকে ভ্যালু করবে তোমাদের আবেদন প্রক্রিয়ার জন্য সেটা হচ্ছে মেরিট ইন্ডেক্স নাম্বার। মেরিট ইন্ডেক্স নাম্বার যার যত বেশি হবে সে তত তাড়াতাড়ি কিন্তু কলেজ পাওয়ার সুযোগ পাবে। এবার ব্যাপারটা বলে রাখি, মেরিট ইন্ডেক্স মানে কি? মেরিট ইন্ডেক্স মানে তোমার হচ্ছে বেস্ট তোমাদের যে 6টা সাবজেক্টে তোমাদের এইচএস হয় সেখান থেকে তোমাদের যে কোনো 5টা সাবজেক্টে তোমাদের ভালো নাম্বার তুলতে একটা সাবজেক্ট 4 সাবজেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের বেস্ট অফ 4 অর্থাৎ বেস্ট অফ 4 তোমাদের একটা টোটাল মার্কস করা হয় এবং সেই টোটাল মার্কসটাকে তোমাদের মেরিট ইন্ডেক্স ধরা হয়। এটা সমস্ত কলেজে করা হয়, শুধু তোমার ডাব্লিউবি ক্যাব পোর্টালের কলেজগুলোতে
কলেজগুলোতে নয়, যে কোনো মানে বেসরকারি কলেজগুলো যেটা যারা ডব্লিউবি ক্যাপ পোর্টালের আন্ডারে থাকে না তাদেরও কিন্তু এই সিস্টেমে তোমার আবেদন প্রক্রিয়া হয়। তো তোমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে ডকুমেন্টসগুলোকে আপলোড করে রাখা, কোন কোন কলেজে আবেদন করবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, সমস্ত কিছু কিন্তু ভেবেচিন্তে রাখা। পরবর্তীকালে ডব্লিউবি ক্যাপ পোর্টালে তোমাদের লাইভ আবেদন প্রক্রিয়া করে দেখাবো, সমস্ত ডব্লিউবি ক্যাপ পোর্টাল সম্বন্ধিত কলেজের সমস্ত কিন্তু তথ্য তোমাদের কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রোভাইড করবো। তাই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো। আর ভিডিও যদি সত্যি ইম্পর্টেন্ট ভিডিও লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। আর যখন বিকেলবেলা পর থেকে বা সন্ধ্যের পর থেকে যখন তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে, আমি অতি অবশ্যই কিন্তু তোমাদের সামনে লাইভ আসতে পারি বা তোমাদের সামনে ভিডিও করে সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরবো। তো আজ জন্য এইটুকু, যারা ভিডিওতে দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।